আসছি পরবর্তী খবরে। তৃণমূল কংগ্রেস পরিচালিত নগর নিগম বোর্ড একটি অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে দলের মধ্যেই সংঘাত, ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি নগর নিগমের 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি মেন রোডে। শুধু তাই নয়, অভিযোগ তোলা হয় অবৈধ নির্মাণ ভাঙার পিছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে এবং শিলিগুড়ির নগর নিগমের মেয়র গৌতম দেব ও উপমেয়র রণজিৎ সরকার রয়েছেন। মঙ্গলবার মেয়র পরিষদের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিলীপ বর্মন এবং অবৈধ নির্মাণের বাসিন্দাদের সঙ্গে প্রশাসন, পুলিশ ও পৌর কর্মীদের ধস্তাধস্তি হয়। এর আগে থেকেই মেয়র গৌতম দেব, উপমেয়র রণজিৎ সরকার এবং মেয়র পরিষদের সদস্য দিলীপ বর্মনের সঙ্গে তীব্র বিবাদ প্রকাশ্যে এসেছিল। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফে দিলীপ বর্মনকে তিরস্কারও করা হয়েছিল। এই প্রসঙ্গে দিলীপ বর্মন বলেন, মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রণজিৎ সরকার অহংকারে চলছে। তারা কি শিলিগুড়ির ডন? এই অবৈধ নির্মাণ জোর করে ভাঙা হচ্ছে, আমি তা হতে দেব না। আমাকে সরাতে হলে আমাকে মেরে ফেলতে হবে। গৌতম দেব ও রণজিৎ সরকারকে এর ফল ভোগ করতে হবে, এমনটাই জানান তিনি। हमला किए हैं, आरोप लगा रहे हैं। यहाँ पर नगर निगम की टीम पहुंची हुई थी, लेकिन इस बार खुद होते पारे ना, তখন এনওসি আবার এখন ভাঙবা, এটা হতে পারে না। আর যেটা ভাঙা দরকার সেটা ভাঙবা না, কিন্তু এসে একটা সাধারণ মানুষ যারা এখানে দোকানদারি করে খাচ্ছে, যেখানে সে মালিক চলে গেছে, আর সে ফ্ল্যাটের মানুষরা কি এখানে বোকা না, এখানকার ভোটার না, তাই এরা বিদেশ থেকে আসছে। আমাকে তো ভোটটাও চিন্তা করতে হবে। আমি যেহেতু রাজনীতি করি, আমাকে রাজনীতি হিসাবে চলতে হবে। আমার পাশে যদি মানুষ না থাকে, তাহলে আমি রাজনীতি করবো কি দিয়ে? মানুষ যদি ভোট না দেয়, নেতা বানবে কি দিয়ে? হ্যাঁ, আজকে গৌতম দেব, রানা সরকার বড় বড় কথা বলছে, তারা মানুষের ভোটে তো জিতে আসছে নাকি তার পরিবার ভোট দিছে বলে সে আজকে কেউ মেয়র, কেউ ডেপুটি মেয়র হয়েছে? এটা তো না। জনসাধারণের যদি সুবিধা না দেখা হয়, তাহলে এটা কিন্তু অনেক খারাপ দেখা হবে। অন্যদিকে বহুতল ভবনের মালিক মানিক দেবনাথ বলেন, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ করে ভেঙে ফেলা হচ্ছে। अतिक्रमण पर अभियान चलाने के दौरान जो है सो उस पर किसी तरीके कार्रवाई के लिए पुलिस प्रशासन को यहाँ पर रखा गया, लेकिन গাড়ি এসে এটা ভাঙার জন্য কারণটা নোটিশ ছাড়াই কি? নোটিশ ছাড়াই কি মনে হচ্ছে? এটা তো গাইডের কাজ হচ্ছে, এটা তো মানে কোনো কারা করছে? এটা পার্টি পলিটিক্সের কাজ হচ্ছে। কি আপনার বিল্ডিং এ অবৈধ কি রয়েছে? অবৈধ কিছু নেই, তাহলে কেন ভাঙতে আসবে? এটা বলছে একটা যে কমপ্লেন হচ্ছিল, সে কমপ্লেন কি নিয়ে হচ্ছিল? পার্কিং নিয়ে হয়েছে। বলছে ওটা পার্কিং মানে তখন ওনারা যা বলেছিল, ওনাদের সঙ্গে আমাদের বসে আবার ওরা সব আমরা পিছনে ভেঙে টেঙে দিয়ে ওদেরকে ওদের হিসাব কথা ওরা যা চেয়েছে তাই করে দেওয়া হতো। আমরা মিউচুয়াল করে নিয়েছি উভয় পক্ষে। এখন আবার কেন আজকে মানে 6 মাস পরে এসছে এগুলা হচ্ছে, কারণটা কি? আপনারা কি বিক্ষোভে রয়েছেন? হ্যাঁ, আমরা বিক্ষোভে আছি। যদিও এই বিষয়ে ডেপুটি মেয়র গৌতম দেব বলেন, আমি এখন বাজে কথা বলতে রাজি নই, এ ব্যাপারে আমার কিছু বলার নেই। खुद इंतजार में देख सकते हैं भारी संख्या में শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।